সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামে বাস করত হরিদাস নামের এক পরিশ্রমী কৃষক। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে যেত আর সন্ধ্যায় ঘরে ফিরত। তার জমিটাই ছিল জীবনের ভরসা, মাটিই ছিল তার বন্ধু। সে পরম যত্নে নতুন ধান রোপণ করেছিল এবং ভালো ফসলের আশায় দিন গুনছিল। কয়েকদিন পর হরিদাস লক্ষ্য করল, প্রতিদিন সকালে কিছু ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে। গাছগুলো মারানো, কিছু খাওয়া, যেন কেউ রাতে এসে দাপিয়ে বেড়াচ্ছে। সে ভেবেছিল হয়তো কোনো গরু বা ছাগল ঢুকে পড়ছে। সেই কারণে এক রাতে সে মাঠে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হরিদাস লাঠি হাতে দাঁড়িয়ে আছে মাঠের এক কোণে। হঠাৎ চাঁদের আলোয় দেখতে পেল একটা নড়াচড়া। চুপি চুপি এগিয়ে গিয়ে দেখল এক সুন্দর হরিণ ধান খাচ্ছে। রেগে গিয়ে সে চিৎকার করল, এইভাবে চললে আমার সব ফসল শেষ হয়ে যাবে। হরিণটি ভয়ে থেমে গেল। হরিদাস তার চোখে তাকিয়ে দেখল, পায়ে রক্ত, চোখে ভয়। তার মনে দয়া জাগল। সে বুঝল হয়তো বন থেকে কেউ শিকার করতে এসে আহত করেছে। সে বলল, ভয় পেও না, আমি তোমায় কষ্ট দেব না। তারপর হরিণটিকে বাড়ির পাশে নিয়ে গিয়ে ক্ষত ধুয়ে দিল, ওষুধ লাগালো আর কিছু ফলপাতা খেতে দিল। কয়েকদিনের মধ্যে হরিণটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। প্রতিদিন সকালে হরিদাস মাঠে গেলে হরিণটিও তার পেছনে যেত। তারা একে অপরের সঙ্গী হয়ে উঠল। কৃষক আর হরিণের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। একদিন গ্রামে খবর এলো, বন বিভাগের লোক আহত হরিণ খুঁজছে। হরিদাস বুঝল তারা পেলে হয়তো হরিণটিকে ধরে নিয়ে যাবে। রাতে সে হরিণটিকে মাঠে নিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল, তুমি এখন সুস্থ, ফিরে যাও তোমার জঙ্গলে, ওটাই তোমার ঘর। হরিণটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর দৌড়ে চলে গেল অরণ্যের দিকে। চাঁদের আলোয় মিলিয়ে গেল। হরিদাসের মনে এক শূন্যতা, তবু এক শান্তি নেমে এলো। কয়েকদিন পর হঠাৎ এক সকালে হরিদাস দেখল, তার মাঠে টিপ টিপ বৃষ্টি পড়ছে, অথচ পাশের জমিগুলো শুকনো। সেই বৃষ্টির মাঝে কয়েকটি হরিণ এসে মাঠে ঘুরে বেড়াচ্ছে। মনে হল প্রকৃতি যেন আশীর্বাদ পাঠিয়েছে বন্ধুত্বের প্রতিদান হিসেবে। হরিদাস মনে মনে বলল, ভালোবাসা আর দয়া কোনোদিন বৃথা যায় না। তার মুখে শান্তির হাসি ফুটে উঠল, আর আকাশে সূর্যের আলোয় ঝলমল করল তার সবুজ ধানক্ষেত।